উনি যদি ক্লাস পাইতে চায়, যদি অর্থ ব্যয় করে আমি ক্লিয়ার করে দিই, যদি আমাকে পাস দিয়ে দেন করে দিই। আশা করে ওনারা বলতেছে যে আপনার নামে মামলা আছে, আপনি কি জানেন? তো উনি বলছে কি না আমি জানি না। তো বলছে তাহলে নিচে আসেন, আমাদের স্যার আছে, স্যারের সাথে কথা বলতে হবে। তখনই নিয়ে চলে গেছে। আমার ছোট ছোট 3টে বাচ্চা, তাদের খাবারও দিতে পারছি না, তাদের প্রয়োজনও মিটাইতে পারছি না। তাদের প্রতিনিয়ত যে প্রশ্ন যে আমার বাবা কই বা আমার বাবা কবে আসবে, সে প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। জাতির কাছে আমার প্রশ্ন, বাদী কি তাহলে টাকা খাওয়ার জন্য আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসালো? আপনার কি মনে হলো? এটা নিচে আমি করে দেবো না, বুঝছেন? মানে 5 লাখের নিচে সম্ভব না। আপনি যদিও হয় শুধু আপনি 50 সময় দিতে পারি, এটা আমি পারবো না, বুঝছেন? আমার সাথে কি সমাধান করবেন, ওনাকে না কোর্টে সমাধান করবেন, কোনটা সেটা বলেন। বাড়ির সাথে প্রথমত আমরা কথা বললাম যে আপনি যে মামলাটা দিলেন, এই মামলাটার সত্যতা কতটুকু? উনি তো এই সময়টা ছিল না, দেশের বাইরে ছিল। তখন উনি আমাদেরকে বললো যে ঠিক আছে, দেশের বাইরে ছিল, আপনারা আমাদেরকে 5 লক্ষ টাকা দেন, 5 লক্ষ টাকা দিলে আমরা ওনার নামটা কেটে দেব। তখন আমরা কিছুক্ষণ চুপ হয়ে যাই যে 5 লক্ষ টাকা দেওয়ার পরে আপনি কিভাবে এটা মামলা থেকে আপনি বাদ দেবেন? এটা কি আপনার হাতে আছে? বলে হ্যাঁ, এটা আমার হাতে আছে, আমি মামলা বাদ দিয়ে দিতে পারবো। আমি তখন প্রশ্ন করলাম যে কোথা থেকে বাদ দিবেন, কিভাবে বাদ দিবেন? বললো যে আমি কোর্টে যেয়ে কোর্টে এফিডেভিট করে 300 টাকা দামের স্ট্যাম্পে লিখিত দিয়ে তাকে বাদ দিয়ে দিব। কিছু বলতে চাচ্ছি না, আপনি যদি মনে হয় তাহলে আমাকে বলে দিন, আমি চারের নিচে কিছু করতে পারবো না। নেতার মুখে নীতি কথা, পিছনে চলে টাকা জোগাড় ত্রাস ব্যথা। মিথ্যা মামলায় ফাঁদ পাতে চাঁদার টানে সিস্টেম কাঁপে। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, এই নামটি এখন ঘিরে ধরেছে গুরুতর প্রশ্ন। বাংলাদেশে অপরাধ জগতের আরেকটি ভয়ঙ্কর চেহারা সামনে এসেছে, যেখানে নাজমুল হোসেন নামের এক প্রতারক ভুয়া মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে কোটি কোটি টাকা ব্ল্যাকমেইলের সাম্রাজ্য করে তুলেছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে তিনি একটি বানোয়াট মামলা করে একজনকে ফাঁসিয়ে তার কাছে দাবি করেন 5 লক্ষ টাকা। শর্ত ছিল টাকা দিলে মামলা খালাস, না দিলে আইনি হয়রানি। ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে তিনি একটি মামলার বাদী হলেও মামলা তুলে নেওয়ার শর্ত হিসেবে 5 লক্ষ টাকা দাবি করেছেন। ভুক্তভোগীর পক্ষের ভাষ্য অনুযায়ী মামলাটি উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। তাদের দাবি নাজমুল হোসেন মামলা দিয়ে তাদেরকে চাপের মধ্যে রেখেছে, চাপের মধ্যে রেখে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করছেন। এমনকি তারা দাবি করছেন যে নাজমুল সরাসরি বলছেন টাকা দিলে মামলা মিটমাট করে দেওয়া হবে। তবে মামলা দায়েরের পর চাঁদা চাওয়ার অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে। রাজনৈতিক প্রভাব ও আইন ব্যবস্থার অপব্যবহার নিয়ে অভিযোগকারীরা এই ঘটনাকে চাঁদাবাজির একটি নতুন কৌশল বলেই আখ্যা দিয়েছেন। যদি আমাকে পাস দিয়ে দেন করে দিই। নিউজ টাইমস 24 BD, সত্যের প্রত্যয়ে আমরা।